পরিবারের যখন দুর্দিনে তখনই তোমার মিছিল করলেন। তারপর সাহাবর্তিত রাজনৈতিক অঙ্গনে একেবারে নবীন ব্যক্তিত্ব, উনি তো সরকারি চাকরিজীবী ছিলেন। অল্প দিন তিনি দলে ঢুকলেন, এত বড় একটা পোস্টে তাকে বসিয়ে দিলেন কেন? একটা জিনিস ভালো লেগেছে, ওই ভালো লাগাটাই প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রপতি বানিয়ে গেছেন। আল্লাহ দুনিয়ার প্রধানমন্ত্রী যদি সামান্য একটা জিনিস ভালো লাগার কারণে রাষ্ট্রপতি বানাতে পারে, আল্লাহ বলবে তোমার জীবনের কোন আমল আমার ভালো লাগে নাই, কিন্তু তুমি যে কোরআনের ময়দানে আমাকে শুধু খুশি করার জন্যই বসেছিলে, এই বসার জন্য আমার জীবনে তোমার কোন আমল আমি দেখবো না, ওই ভালো লাগার জন্য আমি জান্নাতে দিয়ে দেবো। এটা বুঝতে হবে যে আল্লাহর কাছে কোন আমল কবুল হয়ে যায়। বনী ইসরায়েলের একজন বদমাইশ ছিলেন, কিফির, প্রতিদিন নতুন নতুন নারী তালাশ করছে, প্রতিদিন নতুন নারী ছাড়া তার নতুন নতুন নারী সে রুমে নিয়ে আসছেন। হঠাৎ করে একদিন এক নারী অভাবের তারনায় তার কাছে বিক্রি হয়ে গেল। মহিলাটা পাশে কাঁদছে, বলে আমি কোন ব্যবসায়িক নারী না, আমি কোন দেহ ব্যবসায়িক নারী না, কিন্তু অভাবের কারণে তোমার কাছে বিক্রি হয়েছে। বলে তুমি আল্লাহকে একটু ভয় করো। মহিলার কান্না দেখে কিফিরের মনের মধ্যে একটু ভয় জানিয়েছে যে জীবনে তো হাজার হাজার নারীর সঙ্গে আমি মেলামেশা করেছি, আমি ওকে ছেড়ে দিলাম। বলে বোন তোরে আমি মাফ করে দিলাম, তোর চোখের পানিতে একটু আল্লাহকে বলে যে আল্লাহকে আমাকে মাফ করে। আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন বারি সাহেব জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি এসে গেছেন। সম্মানিত মহল্লাবাসী, সম্মানিত গ্রামবাসী, যারা এখনো ওনার আশায় আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষিত হয়ে আছেন, তারা দেরি না করে মসজিদ আলসা এসে বসে বলুন। অল্প সময়ের মধ্যে উনি কোরআন হাদিসের কাছে ফরমানের জন্য মঞ্চে এসে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। যাই হোক, কথা আমি শেষ করবো। সেটা হচ্ছে কিফির বলছে বোন তুই তোর চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে, চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। সঙ্গে সঙ্গে হাত তুলেছে, আল্লাহকে বলে দিচ্ছে। ওই রাত্রে কিফির ইন্তেকাল করেছে। দরজার উপর লেখা উঠছে আল্লাহ কিফিরকে ক্ষমা করে দিয়েছে, কিফিরকে জান্নাতি বানিয়েছে। এই জন্যই আপনার কোন আমল জীবনে কাজে লাগবে এটা আপনার জানা নাই। এর জন্য জীবনে যদি কোনো বিপদে পড়ে যান, কোন আমলকে ওসিলা বানাবেন, ঢাল বানাবেন। কিছু কথা বলে যায়, ওসিলা বানাবেন, ঢাল বানাবেন। বলবেন যে আল্লাহ আমি আমার কোন আমল নাই, ওই কাজটা আল্লাহ একমাত্র তোমার জন্য করেছে, আমার বিপদ উদ্ধার করে দাও। আল্লাহ বলে তুমি ওইটা যখন ঢাল বানাবে, আমি তখন তোমার জীবনের গোনাগুলোকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। এই জন্য আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি রবকে খুশি করার জন্য যদি আমার সব কাজগুলো হয়ে যায়, আমার জীবনের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। সে হুজুরকে দিয়ে আসছেন, আর কয়টা আসবে? আমি আরেকটু আলোচনা করবো। নামাজ পড়তে তাহলে আরেকটু আলোচনা করলে কি মনে বিরক্ত হবেন? আরেকটু আলোচনা করলে মনে বিরক্ত হবেন? একটু জেগে করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোর জোর জেগে করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবিতে জন্ম নিলেন। আচ্ছা, হুজুর চলে এসেছে। আমি